বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে জুলাই গণহত্যায় যুক্ত থাকার অভিযোগে সাময়িকভাবে তালিকা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আজম। সেই সঙ্গে তিনি এও জানান যে আগামী ৩ দিনের মধ্যে পুরস্কার প্রাপ্তদের নতুন তালিকা প্রকাশ করবে বাংলা একাডেমি। রোববার সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সম্প্রতি পুরস্কার ঘোষণা করা হলে নানান মহল থেকে আলোচনা হয়। এরপর বিষয়টি আমরা আমলে নিয়ে তালিকাটি সাময়িক স্থগিত করেছি। তালিকাটি আমরা রিভিউ করব। যদি কারো বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয় বা গণবিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে। তিনি বলেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বাংলা একাডেমির জন্য খুব ব্যস্ত সময়। আমরা একটি বাংলা একাডেমি সংস্কার কমিটি করতে চাই, যে কমিটিতে বিশেষজ্ঞরা সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেবেন। নাম প্রকাশের আগে যাচাই বাছাই নিয়ে মোহাম্মদ আজম বলেন, আমরা কোনো প্রক্রিয়ায় ভুল করতে চাইনি, কিন্তু আসলে আমাদের ভুল হয়ে গেছে। আমরা পুরো প্রক্রিয়াটি মেনটেন করতে চেষ্টা করেছি। এ কারণে আমরা ৩ কার্যদিবসের জন্য এগুলো সাময়িক স্থগিত করেছি। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের অভিযোগগুলো আমলে নিয়ে আমরা রিভিউ কমিটিতে উঠিয়েছি। কমিটি সেটা বিবেচনা করে পুনরায় সিদ্ধান্ত নেবেন।